বিগত 15 বছরের শাসনামলে আমরা দেখেছি যেখানে কোরআনের মাহফিল হয়েছে, যেখানে কোরআনের আলোচনা হয়েছে, হাসিনা কর্তৃক তার প্রশাসন প্রত্যেকটি জায়গায় বাধা দেওয়ার চেষ্টা করেছিল বিগত দিনে। আমি মামুনুর রশিদ আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের এলাকার সন্তান রানী শঙ্কর পীরগঞ্জ উপজেলায় মাহফিল করার জন্য, কোরআনের মাহফিল করার জন্য বিগত দিনের নেই আর কখনো পুলিশের অনুমতি নিতে হবে না। নির্বিঘ্নে নির্দ্বিধায় আপনারা ধর্মীয় এই কোরআনের মাহফিলের আয়োজন করবেন। যদি কোনো পুলিশ, যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী বাধা দেওয়ার চেষ্টা করে তাদেরকে সাথে সাথে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কারণ এটি নতুন বাংলাদেশ, এই বাংলাদেশ 24-এর গণঅভ্যুত্থানে আমরা অর্জন করেছি। এই বাংলাদেশে আমরা কখনোই কোরআনের মাহফিলকে বাধাগ্রস্ত হতে দিতে পারি না। আমি আপনাদের ভাই বদরু আগামী জাতীয় সংসদ নির্বাচন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করব। আপনাদের সকলের কাছে দোয়া, ভালোবাসা এবং সহযোগিতা চাই। যেহেতু রানী শঙ্কর উপজেলা একেবারে সীমান্তবর্তী অঞ্চল, আমার তরুণ ভাইদেরকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটি মাদকের চক্র মাদকের দিকে ধাবিত করছে, আমার এলাকার তরুণ ভাইদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমি আমার তরুণ ভাইদেরকে বলবো, আজকে থেকে ঐক্যবদ্ধ হন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যেইখানে পাবেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলুন। 15 বছরে বিভিন্ন দলের উপর আমরা আস্থা রেখেছিলাম, কিন্তু তারা পরোক্ষভাবে রাজপথে নেতৃত্ব দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন ঘটাতে পারেনি। এই আপনাদের তরুণদের রাজপথে উৎসর্গ রক্তের মধ্য দিয়ে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে। বন্ধুগণ, আমি আপনাদের তরুণ বন্ধু, তরুণ ভাই হিসেবে আপনাদের কাছে এসেছি। আপনাদের সকলের দোয়া, ভালোবাসা এবং সহযোগিতা চাই। আমি যেহেতু এই প্রোগ্রামে এসেছি, আমার নিজের হালাল ইনকাম থেকে 10,000 টাকা আমি এই মাহফিলে সহযোগিতা করছি এবং এই মাদ্রাসায় আগামী অর্থ বছরে আমি এমপি হই আর না হই, আপনাদের এই মাদ্রাসায় 3 লাখ টাকা সরকারি প্রণোদনের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমার দল গণ অধিকার পরিষদের জন্য দোয়া করবেন। আসিফ ভাই আমার বউয়ের, আমার যে সহধর্মিনী রয়েছে তার অত্যন্ত প্রিয় বক্তা, তিনি আমার ওয়াইফ, আপনাদের ভাবি সবসময় আসিফ ভাইয়ের বক্তব্য শুনেন। আসিফ ভাইকে বলবো, আল্লাহ যেমন বলেছেন নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। আজকে আমার এই তরুণ ভাইদেরকে এমন একটি স্বপ্ন দেখাবেন, তারা যেন আল্লাহর ঘর মক্কা মদিনায় হজ করতে যেতে পারে। সকল যুবক ভাইদেরকে যেন আল্লাহ কবুল এবং মঞ্জুর করে নেন। যেহেতু পৃথিবীর সব থেকে নির্যাতিত জায়গা হচ্ছে প্যালেস্টাইনের মুসলমানদেরকে ক্ষমতাসীন ইসরায়েল পাখির মতো গুলি করে প্রতিনিয়ত হত্যা করছে। আজকের এই কোরআনের মাহফিল থেকে প্যালেস্টাইনের নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যেন দোয়া করা হয়। আমি একটি স্লোগান দিয়ে আমার বক্তব্য শেষ দিকে যাচ্ছি। আমি বলবো ফ্রি ফ্রি, আপনারা বলবেন প্যালেস্টাইন। এটি বললে প্যালেস্টাইন